সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি ঠাকুর পুজো করছি না, প্রভু ঠাকুরকে দিয়েছে এবং প্রদীপটিও জ্বেলেছে ঠিকঠাকভাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। প্রদীপও জ্বেলেছে, প্রদীপে কর্পূর দিয়েছে, সবই করেছে। আর আমি বলেছিলাম একটুখানি ভিডিও করে নেবে, ভিডিও ঠিক এইভাবে করেছে। আর এই দেখো, আমাদের যে বড় গাছের টিকোমা ফুলটা আছে, সেই টিকোমা ফুলটা আমার ঘাড়ে কটা মাথা আছে, এই টিকোমা আমার গাছ থেকে এরকম তুলে নিয়ে এসে রাখবো। প্রভুই আজকে রেখেছে টিকোমাটাকে, খুব সুন্দর লাগছে। আর আজকে একটু ব্যস্তময় দিন, প্লাস শরীরটাও খুব একটা জুতের নেই। কুচুম বললো আজকে আমি দুধ টুধ খেতে আমার ভালো লাগছে না। বললাম তাহলে কী খাবি? বললো ম্যাগি করে দেবো, ম্যাগি খাবি? বললো না ম্যাগি খাবো না। বললাম তাহলে কী খাবি? পাস্তা আছে, পাস্তা খাবি? বলে হ্যাঁ পাস্তা খাবো। একটুখানি পাস্তা অল্প করে, এই পাস্তাটা একদম সুজির পাস্তা, একদম হালকা করে সিদ্ধ করে নিলেই হয়ে যায়। আর দেখো একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। পাস্তাটা অল্প একটুখানি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এতে একটুখানি বেসিক মশলা একটু দিয়েছি, আদা বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো, সব দিয়েছি। দিয়ে একটুখানি কষে নেবো। হ্যাঁ, একটু টমেটো বাটা ছিল, টমেটো বাটাও দিয়েছি, দিয়ে কষে নেবো। নিয়ে কাঁচা লঙ্কাটা, তোমরা হয়তো বলবো এইটুখানি পাস্তায় এতখানি লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা শুধু ফ্লেভার হবে, একদম ঢোড়া লঙ্কা, একটুও ঝাল নেই, শুধু একটুখানি ফ্লেভার হবে। ওই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে ব্যাস মশলাটা কষে নিয়ে পাস্তাটা দিয়ে দেবো। এতে ডিম ভুজিয়া করেও দিতে পারো, চিকেন ছোটো ছোটো করেও পিস করেও দিতে পারো, খুব ভালো হয়। সব সময় যে ওই ম্যাগি মশলা দিয়ে করতে হবে, এতে অরিগানো দিলে খুব ভালো হয়। অরিগানো আমার কাছে নেই, এই মুহূর্তে নেই। অরিগানোটা কিন্তু আমি পাস্তাতেই দিই বেশিরভাগ। ওই যে ছোটো ছোটো পাউচগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো কিনে রাখি, একদম সেই মালাটা কিনে রাখি। ব্যাস হয়ে গেল মোটামুটি। আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর একটুখানি জল দিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটুখানি টমেটো সস দেবো। ব্যাস নামানোর সময় আর একটুখানি কসুরি মেথি দেবো। দেখবে পাস্তা একটুখানি কসুরি মেথি দেবো, কসুরি মেথি দিলে ফ্লেভারটা একটুখানি ভালো লাগে। আর এটা একদম সুজির পাস্তা, খুব ভালো হয়। আমি কোনো অ্যাড দিচ্ছি না, এমনিই করছি, বুঝলে। একজন সেদিনকে জিজ্ঞাসা করেছো, সবাই তো অ্যাড দিচ্ছে দিদি, তুমি কেন দিচ্ছ না? দিচ্ছি না, এখন দিচ্ছি না, পরে দিলেও দিতে পারি, তবে এই মুহূর্তে সেই চিন্তাভাবনা এখনও করিনি। হ্যাঁ, এই দেখো হয়ে গেছে পাস্তা। আর একটুখানি শসা দিয়েছি, আর একটু কাসুন্দি দিয়েছি, এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর আমার একটুখানি তাড়া আছে, তাড়া বলতে কি একটুখানি বেরোতে হবে। আমিও রেডি হয়ে পড়েছি, কিন্তু তোমাদের হাই হ্যালো বলতে পারছি না, কেননা আমাদের পাশে গাছ কাটা হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, ফালতু ফালতু বকতাম, শোনা যেত না। সুতরাং ওই জন্য দিলাম, মানে কিছু বললাম না, সোজা বেরিয়ে গেলাম, ভয়েস ওভার দিলাম। আর এদিকে বিজেপির মিছিল বেরিয়েছে, টুকটাক টুকটাক আমাদের এখানে মিছিল বেরোচ্ছে। আর এখন নতুন নতুন সব গানগুলো উঠেছে, গানগুলো দিয়ে দেখো এখানে আটকে গেলাম। মানে এই যে মিছিল টপকে যে যাবো, আর ওদিক দিয়ে টোটো অটো যাচ্ছে। আমি বললাম দরকার নেই বাবা, আমি এখানে দাঁড়াই, মিছিলটা বেরিয়ে যাক, তারপরে আস্তে আস্তে যাব। লম্বা একটা মিছিল। তারপরে যথারীতি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে প্রভু দেখছি আমগুলোকে সমস্ত আমাকে বলছে যে করো, আমসত্ত্ব করতে হবে। আমি না গা দিচ্ছি না, কারণ শরীরটা ভালো নেই, তো আমি গা দিচ্ছিলাম না। বললাম তাহলে তুমি চটকে চাটকে রাখো। দিয়ে দেখো চটকে রেখে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, কোনো নুন মিষ্টি কিচ্ছু দেয়নি। আর দিন তেল ছিটে গন্ধ হবে। আরে একটু তেল না দিলে উঠবে না, সব উঠবে, তেল ছিটে গন্ধ হবে বেশি দিলে।
তিনটেতেই হয়ে যাবে, আর লাগবে না। ওদিকটা যাবে একটু, হ্যাঁ। এবার ট্যাপ, একটু ট্যাপ করে দাও, ট্যাপ করে দাও না দিয়ে। ওরকম নয়, থালাটা ধরে ঠোকো। আরে নিচেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা সমান হলো না। তুমি সমান হবে। দাঁড়াও। হ্যাঁ, ওরকম করলেই সমান হয়ে যাবে। হ্যাঁ ব্যাস, বাপরে থালা ভেঙে ফেলবে যা করছে। কদিন আগে রোদ দিয়েছিল, দিলে একদিনই শুকিয়ে যেত। তখন তো আমগুলো পাকেনি, কদিন আগে রোদ দিয়েছিল বলে পেকেছিল, ভালো লাগছিল না। আজকে এখন মন গেল, নাও দিয়ে দাও, আর লাগবে না। ওইটা তো থালা তুলে নাও। আজকে এসেছিল বড় একটা দেশি কাতলা মাছ। এই যে মাথাটা দেখলেই বুঝতে পারছো কত বড়। তা আমি ওপরে কাজ করছিলাম, প্রভুই নিয়েছে, আবার নিজেই বলছে ঝোল করো। আমি ওরে বাপরে, নাহলে বলবে আমি যদি নিজের ডিসিশন নিতাম বলতে ঝোলে ফেলে দিলে মাছটাকে। এই যে আলু কেটে নিয়েছি, ঝোল হবে, আর দেখি কি করা যায়। মাথাটা রেখে দেব, মাথাটা দিয়ে ডাল করব। সেদিনে মাথা দিয়ে ডালটা করেছিলাম, মাছের মাথা দিয়ে, বলছে খুব সুন্দর হয়েছিল খেতে। আর এটা দিয়ে ঝোল করব। এখানে গাড়িটা অনেকদিন স্টার্ট দেওয়া হয়নি, কুচুমকে বললো গাড়িটা একটুখানি স্টার্ট দিয়ে দে, বাপ্পাটা গেছে গাড়ির কাছে। এবার স্টার্ট কর, আগা একটু হালকা আগা, হ্যাঁ। আর এদিকেও আমার তাড়াহুড়ো করে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওই যে ভালো মাছ নিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, পটল থাকলে একটু পটল দিলে ভালো হতো, লেবুটা কেটে রেখে দিয়েছি। আর কলমি শাক ভেজেছি, পেঁয়াজ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভেজেছি। এই হয়েছে একদম রান্না, 1 ঘন্টার মধ্যে রান্না করেছি, হাতে 1 ঘন্টাই সময় পেয়েছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন একটু তোমাদের সঙ্গে কথা বলবো কি, কথা বলতে পারিনি, কেননা সারাদিন খালি মানে কি বলবো, দৌড়েছি, কাজের পিছনে দৌড়েছি। তারপরে বৌদিরও শরীরটা ভালো নেই, বৌদির ওই যে বললাম সকালবেলা এসে বললো 5 বার 6 বার গেছি, তারপরে ওষুধপালা দিয়েছি, কিন্তু দেখো একটা অত্যাচার যখন করেছে তখন তার তো একটা নির্দিষ্ট সময়ে সেই অত্যাচারের ফলটা পাবে, তারপরে তো যাবে, একটা নির্দিষ্ট সময় তো লাগবে। এখনো কমছে না। আমি যে দাঁড়াও, এই তো সবে 2টো খেলে, এগুলো যে ঢালবো, ঢেলে রাখবো, হ্যাঁ সেই সময় পর্যন্ত করে উঠতে পারিনি। কটা জিনিস পুড়িয়ে গেছিলো, দেবে এমন কতগুলো জিনিস আছে যেগুলো মাসে ঠিক করা যায় না, কোনোটা বেশি খরচা হয়ে যায়,
কোনোটা কম খরচা হয়ে যায়। চায়ের জায়গা মেজে নিতে হবে, হ্যাঁ, কাপ টাপগুলো ধুয়ে এইসব ধুয়ে টুয়ে রাখি, দিয়ে রাত্রেবেলা রান্না হবে, একটুখানি তড়কা করবো আর রুটি করবো। কুচুমটা এখনও ফেরেনি, কুচুমটা এত মেঘ করেছে যে মানে সন্ধ্যাবেলায় বাবা সেটা আটকানা পড়ে যায়। আর আমাদের এখানে আস্তে আস্তে একদম মানে কি বলবো, একদম ফাঁকা রাস্তা। বন্ধুদের অভিমান হয়েছে, এক বন্ধুর অভিমান হয়েছে, তুমি ওয়েদারের কথা সবাইকার বললে, আমার বললে না তো, আমার বাড়ি আসামে, আমাদের এখানেও ওয়েদার ভালো। ভুলে গেছি তো, জলপাইগুড়ি বলেছো, কোচবিহার বলেছো, ত্রিপুরায় আবার বলেছো এত দিদি এত বৃষ্টি হচ্ছে, জল ভিতরে ঢুকে যাচ্ছে। যেদিনকে তুমি ওয়েদার কথাটা বলেছি তার আগে হয়তো ওরা কমেন্টস করেছো, তো কথাটা মনে আছে, তুমি হয়তো অনেকদিন আগে কমেন্টসটা করেছো, মনে নেই তো। অভিমান করে, হ্যাঁ সব। আসামও বলছে ওয়েদারটা ভালো আছে। দেখো আমাদের এখানে ওয়েদার এই গতকাল আর আজ মোটামুটি ভালো, পরশুও ভালো ছিল। এমন ওয়েদার হলেও তো একটুখানি ভালো লাগে, হ্যাঁ নয় কি? এমন ওয়েদার হলেও ভালো লাগে। আর কারেন্ট যা ধুমও হয়েছে মারাত্মক হারে। আর এইখানে ডাইনিং টেবিলের ওপরে দেখতে পাচ্ছ, অন্ধকার লাগছে, ডাইনিং টেবিলের ওপরে এই ইয়েগুলোকে রেখে দিয়েছি, আমসত্ত্বগুলোকে চাপা দিয়ে রেখে দিয়েছি। কড়া রোদ না হলে আমসত্ত্বগুলো, এদিকটা অন্ধকার, ব্যাঙের আওয়াজ পাচ্ছ? কড়া রোদ না হলে আমসত্ত্ব ভালো হবে না, ছাতা লেগে যাবে, দুদিনে ছাতা পড়ে যাবে। আর এই জন্য বিকেলবেলায় বৌদির শরীরটা ভালো নেই বলে একদম রান্নার শেষে, হ্যাঁ, ওই মুখ কড়াইটা এখানে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে হবে তরকার, ডাল আর রুটি রাত্রেবেলায়। আর প্রভুকে বলেছি একটু মিষ্টি নিয়ে আসতে, হ্যাঁ। গোপালও টাইট হচ্ছে, শশা আর বাতাসা, আমি বলছি খাও শশা আর বাতাসা, আমি দিতে পারছি না। আর মানে কি বলবো, তবু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, হ্যাঁ, যতখানি পারছে একটা পুরুষ মানুষ হিসেবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। এগুলো ঠিক পুরুষ মানুষের কাজ নয়, হ্যাঁ, জোর করে ওদেরকে করানো হয়, ওরা ভাবে কাজ নয়, কিন্তু ঈশ্বর তো সবাইকারেরই, কিন্তু ওদের অভ্যাস নেই তো, পারছে না ঠিকঠাক। চলো, ডিম খেতে ভালোবাসি না, ডিম ভুজিয়া খুব ভালো লাগে। যেটা আগের ভিডিওই বললাম। দেখো তোমাদের একদিন অন্তর কমেন্টস দিচ্ছি, কিন্তু সবাইকার কমেন্টস আমি পড়ছি, মাথাটা খুব যন্ত্রণা হলে না কমেন্টস ঠিক মানে কি বলবো, ওই সময় আর স্ক্রিনের দিকে তাকাতে পারি না। একমাত্র কমেন্ট সেকশানটাই তো আছে, তোমাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে, যোগসূত্র একটা তৈরি করে। তোমাদের যেমন মনে হয়, হ্যাঁ, যে 2 লাইন তোমরা অনেকটা করে লেখো, আমি সবটুকু পড়ি। কেন বলো তো, ঘরবন্দি তো, এই ঘর থেকে বন্ধুত্ব তৈরি করার এত ভালো অপশান আমার তো মনে হয় না। সবাইকার পড়ি, সবাইকার। ভেবো না যে কমেন্টসের উত্তর দিতে পারছি না বলে কমেন্টসগুলো পড়তে পারছি না। কমেন্টসের উত্তর দেওয়ার টাইমটা একটাই, কিন্তু কমেন্টস পড়ার টাইমটা তো আমার একটা থাকে না। হয়তো 2-4টে এখন পড়লাম, 2-4টে পরে পড়লাম, এরকমভাবে সমস্ত কমেন্টস আমি পড়ি। আর তোমাদের কমেন্টস আমার কি বলবো, আমার ভিডিও তৈরি করতেও সাহায্য করে, বা তোমরা যে দেখছো, যারা কমেন্টস করছো না তারাও তো দেখছো আমার ভিডিও, তোমার ভিডিও দেখো বলেই ভিডিও তৈরি করার আগ্রহটা এখনও পর্যন্ত আছে। যাই হোক, হ্যাঁ, একটু বেসিক মশলা দিলাম, একটুখানি পেঁয়াজ রসুনের পেস্ট ছিল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে আর একটু দিচ্ছি তড়কা মশলা, যেটা না দিলে তড়কা বলে মনে হবে না। আর সেদিন এক মানে বান্ধবী বলেছ যে একটুখানি কসুরি মেথি দেবে, তাহলে খুব ভালো হবে। আজকে ওই জন্য মনে করে রেখে দিয়েছি, দেখেছো? তাও তোমরা বলো আমাদেরকে ভুলে যাচ্ছ, আমাদেরকে ভালোবাসো না, আর হ্যাঁ, আমাদেরকে মনে পড়ে না। এত অভিমান জানবে, যতদিন অভিমানটা আছে ততদিন ভালোবাসাটাও আছে, ভালোবাসা থেকেই কিন্তু অভিমানটা তৈরি হয়। আর যেদিনকে মানে কি বলবো ভালোবাসা থাকবে না, সেদিনকে এই অভিমানটুকুও থাকবে না। তাই এতে আমার রাগ হয় না, এতে আমার ভালোই লাগে। দেখো রুটি আটা ঝগড়া করে আটা পাল্টে নিয়ে আসিয়েছি, আমি আটা পাল্টে নিয়ে আসবো, আটা দেখলে খেতে ইচ্ছা হচ্ছে না, আটা পাল্টে নিয়ে এসেছে। আটাটা খুব ভালো আটা দিয়েছে, এত প্রত্যেকটা রুটি না একদম ব্যাঙের মতন হয়ে ফুলেছে। আর দেখো
তড়কা আর রসগোল্লা, কুচুমের দুটো। আমি খাবো না, রাত্রেবেলা খাই না, দিনের বেলায় খাবো। আমার একটা, প্রভুর দুটো। এই হয়েছে রাত্রির খাবার। এই আজকে হচ্ছে শনিবার। আগে যেটুকু ভিডিও দেখলে সেটা আমার বৃহস্পতিবারের ভিডিও। যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগার, সেই হেতু ভিডিও আমাকে করে রাখতে হয়েছিল। হ্যাঁ, করে ছাড়বও ভেবেছিলাম, কিন্তু ছাড়তে পারিনি আমি। আজ শনিবার। তোমরা এতক্ষণ যারা সায়নীর ভিডিও দেখো, মায়ের ভিডিও দেখো, সুন্দরীর ভিডিও দেখো, তারা এতক্ষণ তো জেনেই গেছো যে কি ঘটনাটা ঘটালো মেয়েটা। মানে আমি শোনার পর থেকে আমি বিশ্বাস করতে পারছি না নিজের কানকে। আমি ঠিক শুনলাম? হ্যাঁ, না, এটা হতেই পারে না। দেখো, আমি ফেসবুক অত সময় পাই না, ফেসবুক অত ঘাঁটি না, কিন্তু মানে মেয়েটা তো আমার খুব কাছে। আমি ভিডিওর কথা বাদই দিলাম, ভিডিও আমি ওর অনেক দেখেছি, এবং খুব মানে কি বলবো, এত ভালো লাগতো ভিডিওগুলো। হাসি মজা দুজনে মিলে, মা মেয়ে মিলে, যেখানে আমরা একটু আনন্দ বিনোদনের জন্য আমরা কত কি খুঁজি, সেখানে ওরা পেটসগুলোকে বেছে নিয়েছিল নিজেদের মানে আনন্দের একটা ইয়ে হিসেবে, মাধ্যম হিসেবে, যেটা সবাইকার ক্ষমতায় সবাই পারে না। সবাই লোক দেখানে ওই একদিন দুদিন পারে ওই পেটসদের ভালোবাসা। হ্যাঁ, পেটসদেরকে এত কেয়ার করা, এটা সবাই পারে না। খুব ভালো লাগতো জানো। আর তাছাড়া ও তো আমার খুব কাছাকাছিই থাকে। কতবার মেয়েটাকে আমি সামনে দেখেছি, মুচকি হেসে ও বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে এসেছি। কতবার সামনে দেখেছি। তোমরা তো যারা ভিডিওর ওপারে আছো, যারা ওপার থেকে তোমরা দেখেছো, তোমরা তো ওপার থেকে ভিডিওটা দেখেছো, আমি তো সামনাসামনি দেখেছি। মেয়েটা কি প্রাণবন্ত প্রাণোচ্ছল মেয়েটা ছিল। কি হলো রে বাবা, আমি তো ভেবেই পাচ্ছি না কি হলো। অনেকেই বলছে, তার আগের দিন ফেসবুকে পোস্ট করেছে। দেখো, ফেসবুকটাতে আমি অত ঘাঁটাঘাঁটি করি না, আমি ফেসবুকের ব্যাপারটা তো বলতে পারবো না। কিন্তু মেয়েটাকে যে আমি সামনাসামনি দেখেছি, মেয়েটার ভিডিও তো দেখি, আমি ইউটিউবে দেখেছি। হ্যাঁ, মেয়েটা আমার খুব কাছে। এত কাছে মেয়েটা ছিল, আজ সে নেই। কতবার দেখেছি, কতবার। দেখো, মানে এখন আমার ট্রেন্ড হয়ে গেছে নাকি। এই সেদিনে তোমাদেরকে জানালাম আমার বাপের বাড়ি পাশেই বাড়ি। হ্যাঁ, ওই ঠিক 20-21 বছরের মেয়ে, কি হলো, ঝুলে পড়লো। মানে এত ধৈর্য, আরে মাগো, এত ধৈর্য কেন কম ছিল মা? আমি খালি ভাবছি, হ্যাঁ, যে তোর এত ধৈর্য কেন কম ছিল, কেন সময়ের ওপর হ্যাঁ, জানি অনেক কষ্ট থেকে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছো, কিন্তু একটু সময় দিতে পারলে না? সময়কে একটু সময়ের উপর ছাড়তে পারলে না? একটু ধৈর্য ধরতে পারলে না মাগো? একটু ধৈর্য ধরতে হয়, একটু সময়ের ওপর ছাড়তে হয়, একটু মানে কি বলবো, কাউন্সিলিংয়ের কথা আমি পরেই ভাবছি। যদি মনের মধ্যে কিছু কষ্ট থাকে, হ্যাঁ, সেটা শেয়ার করারও মা তো ছিল। দেখো, মাটার ওপর দিয়ে কি যাচ্ছে বলো তো। আমরা তাই ভিডিও করে জানাচ্ছি কষ্ট হচ্ছে, কষ্ট তো হচ্ছেই, আমাদের প্রত্যেককার কষ্ট হচ্ছে, কিন্তু ওর মায়ের ভেতরটা যে দুমড়ে মুচড়ে যাচ্ছে, ওই কষ্ট মানে যে কি বলবো, ওই কষ্ট বোঝানোর মতন ভাষা আমার তোমরা পৃথিবীতে তৈরি হয়নি। ওই কষ্ট বোঝানোর মতন ভাষা তৈরি আমার তো বেরোবেই না ওই কষ্ট বোঝানোর মতন ভাষা। শুধু একমাত্র মাই পারবে ওই ভাষা বোঝাতে। মাও হয়তো পারবে না, যে ভিতরে যে মানে কি হচ্ছে, তার কি হচ্ছে ভাবো তো। একবারও মায়ের কথা তো ভাবতে হয় যে মাটার আমার কি হবে। এত সুন্দর করে দুজনে এত সুন্দর ভিডিও করতো, এত সুন্দর, হ্যাঁ, হাসি মজা করে ভিডিও করতো। আমার তো কী যে ভালো লাগতো, যে চিন্তা করতে আমার কী যে ভালো লাগতো। একটা ছোট্ট ভিডিও আসতো, কী যে ভালো লাগার ভিডিওগুলো ছিল। ফেসবুক ঘাঁটি না, ফেসবুকে দেখিনি কোনো দিন, এমন বললে মিথ্যে কথা বলা হবে, দেখেছি, কিন্তু প্রতিনিয়তভাবে দেখা হয়নি আমার।
আমি যখন শুনলাম আমার তো শুনে মাথায় হাত, আমি কী করলো মেয়েটা, এমন বুদ্ধি হালকার কাজ কেউ করে? হ্যাঁ, আরে বাবা, যেটা নির্ধারিত ওটার জন্য দিনক্ষণ নিজেদেরকে ঠিক করতে হয় না। ওটা নির্ধারিত, মৃত্যু নির্ধারিত, জন্ম যেমন আমাদের নির্ধারিত, মৃত্যুও নির্ধারিত। কেন এই পদক্ষেপ নিল? এত সুন্দর মেয়েটা, এত ফুটফুটে, ফুলের মতন, ফুলের মতন মেয়েটা, কি জানে কি, মানে আমার ভাষা নেই বলার। এত মনটা এমন হয়ে আছে, খিটখিটে, মানে কেমন যেন একটা হয়ে আছে ভয় একটা মনের মধ্যে। আমি কি, এই নতুন জেনারেশন, কি, কিছু হোক আত্মহত্যা করবো, কিছু হোক আত্মহত্যা, কি আত্মহত্যার শেষ পথ নয় রে বাবা, আত্মহত্যার শেষ পথ নয়। মানুষের বেঁচে থাকাটাই হচ্ছে সব থেকে বড় সংগ্রাম, সব থেকে বড় সংগ্রাম হচ্ছে বেঁচে থাকা। আর বেঁচে থাকলে সব কিছু হয় জীবনে। আজ যেটা না পাওয়া যায় কালকে হয়তো পাওয়াও যেতে পারতো। জীবনে যেটা অসম্পূর্ণ আছে কালকে সম্পূর্ণ হতেও পারতো, তো একটু সময়, একটু ধৈর্য যদি মানুষ ধরে, সময় পাল্টে যেতে বেশিক্ষণ লাগে না। কে জানে কেন যে কী করলো মেয়েটা, ভগবান জানে। এখন নির্দিষ্ট কী থেকে কী হয়েছে না জানা পর্যন্ত তো কেউ কিছুই বলতে পারবে না। তবে হ্যাঁ, পৃথিবী ছেড়ে চলে গেল, আর কোনো দিন ওকে দেখতে পাবো না, এটাই একটা সব থেকে বড় কথা। কেন গেল, কিসের জন্য গেল, কি হয়েছে বৃত্তান্ত, হ্যাঁ, অত কিছু জানাও নেই, জানি না। পৃথিবীর সমস্ত সন্তানরা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি তোমাদের বলি না, সুস্থ মানসিকতা যদি থাকে, শরীর যদি সুস্থ থাকে, মানসিকতা যদি সুস্থ থাকে, ছেলে হোক মেয়ে হোক ঠিক স্ট্রাগল করে ঠিক বেরিয়ে যাবে। কিন্তু মানসিকতা এখন সুস্থতা নেই ছেলে মেয়েদের। হ্যাঁ, আর মানসিকতা সুস্থতা না থাকলে ছেলে মেয়েদের শারীরিক সুস্থতাও থাকে না। লিঙ্ক আছে তো, আমাদের মন যখন খারাপ থাকে আমাদের তো কি শারীরিক সুস্থতা থাকে না তো। পৃথিবীর সমস্ত সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করেই আজকে ভিডিওটা রাখছি, শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।